নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার, বিকেল প্রায় 4টা নাগাদ বাজে। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার বাগানে চলে এসেছি। তো আজকে প্রচণ্ড রকমের ফুলও ফুটেছে এবং দিনটাও ছিল প্রচণ্ড মেঘলা। আজকে কিছু দিন থেকেই এবং কিছু মাস হয়ে গেছে, তো ধুম পরিমাণ মতো কিন্তু বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। দুদিন পর পরে কিন্তু বৃষ্টি চলে আসে, তার জন্য কিন্তু গাছের গ্রোথ দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কিন্তু একদম প্রগ্রেস হয়ে গেছে। তো বন্ধুরা, সঠিক পরিচর্যা, সঠিক যত্ন যদি আপনারা করেন, অবশ্যই আপনাদের গাছের মধ্যে কিন্তু আপনারা এরকম ভরে ভরে ফুল সংগ্রহ করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত কিন্তু গোলাপ গাছ। এমন একটা গাছ, এই গাছটি কিন্তু আমাদের বাড়ির একদম স্থায়ী গাছ। সারা বছর ফুল ফুটবে এবং সারা বছর কিন্তু এরকম থোকায় থোকায় আপনারা ফুল সংগ্রহ করতে পারবেন। আর আপনারা তো জানেন জুলাই এবং জুন মাসের গরমটা অতিরিক্ত থাকে, তার জন্য কিন্তু গাছের মধ্যে প্রচণ্ড এফেক্ট হয়। যে সমস্ত গাছ অতিমাত্রায় রোদ সহ্য করতে পারে না, সেরকমই একটি হলো এই গোলাপ গাছ। তো গোলাপ গাছগুলোকে কিন্তু প্রতিনিয়ত সকালে অবশ্যই স্প্রে করবেন। আর যদি আপনাদের বাগানে যদি গ্রিন নেট লাগানোর ব্যবস্থা আছে, তো শীঘ্রই লাগিয়ে নেবেন। খুব সুন্দর এবং ঘরোয়া টোটকা ঘরোয়া জিনিসের কিছু কম্পোস্ট আছে, আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, চলুন এখন সমস্ত গাছের মধ্যে জল দিতে দিতে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ব্লগে।